নিয়ম সেবা মাস চলছে। আজকে দুপুর বেলায় তো এক মায়ের বাড়িতে আমাদের সকলের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন কথা হলো, আমরা প্রসাদ পেলাম, অপূর্ব সুন্দর প্রসাদ হয়েছে। আশ্চর্য কি, আশ্চর্য এটাই যে নিয়ম সেবা মাসে নিয়ম সেবা ব্রত করছে না, যে ব্রত থেকে বাইরে রেখেছে নিজেকে, যে আমি করব না, হ্যাঁ, এই সমস্ত তেল নুন টুন সব ছাড়া, এই সমস্ত হলুদ টলুদ ছাড়া, খুব কষ্ট হইলেন। তারপরে 9টা সবজি, ও সেটা আরো যন্ত্রণা। যেগুলো যেগুলো ভালো খাই ওগুলোই বাদ। বরবটি, পটল, হ্যাঁ, পটল ভাজা যে কি স্বাদ, আর সেই পটলের তেল দিয়ে মেখে গরম ভাত, এই সময় আবার বন্ধ হয়ে গেছে। তো এ তো মানে বড় যন্ত্রণা। কিন্তু যে ব্রত করেনি সেও যদি একবার কোনো রকম ভাবে ওই ব্রত করেছে যে মানুষগুলো, তাদের সঙ্গে বসে একবার ওই ব্রতের প্রসাদটা পায়, এতেও তার কর্মঘরে একযুক্ত এক হয়ে গেল। কেন? এটা ভালো কর্মের মধ্যে একটা, এটা ভালো কর্মের মধ্যে একটা। আরে কেউ যদি অজান্তে মদ খায় তার নেশা হয়ে যাবে, তা কেউ যদি নিজের অজান্তেও হরি কথা শোনে, প্রসাদ পায়, এতেও তার ক্রিয়া হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনাকে শুনতে থাকতে হবে। আপনি লাইনে দাঁড়িয়ে থাকুন না, যে কোনো একদিন ডাক আপনার আসবে, নেই আসবে, আসতেই হবে, কিন্তু লাইনে দাঁড়াতে তো হবে। হ্যাঁ, লাইনে দাঁড়াতে হবে। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, হইবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। যদি না বুঝেও শোনে, এই যে দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, আবার কালী পুজো আসছে। আমি তো ঠাকুর দেখতে বেরিয়ে কলকাতার অর্ধেক প্যান্ডেলে ঠাকুর আমি বুঝতেই পারিনি যে কিরম ঠাকুর দেখছি। প্রথমে যখন প্যান্ডেলের মধ্যে ঢুকলাম, ঢোকা মাত্রই অন্ধকার, নীল আলো, কেন মনে হয় রাক্ষসের গুহায় ঢুকে পড়েছি, সব অন্ধকার। যে ভলেন্টিয়ার বসে আছে ওকে গিয়ে বললাম, দাদা এসব অন্ধকার কেন? বলছে আলো জ্বালিয়ে দিলে আমাদের শিল্প সত্তা নষ্ট হয়ে যাবে। ওরে শিল্প রে, মা দুর্গা যেখানে আছে সব অন্ধকার দূরে যাবে, তা না হয়ে প্যান্ডেলের ভেতরটা অন্ধকার। বলে ওই সোজা এগিয়ে যান, কার গায়ে ঠুকু খাচ্ছে, কে কার ফোন চুরি করছে, কে কার কানের দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তার কোনো ঠিক নেই। ঠেলা গোজা করতে করতে অন্ধকার তো, নীল আলো জ্বলছে, ঠেলা গোজা করতে করতে যদিও মায়ের সামনে গিয়ে পৌঁছলাম। এ তো অদ্ভুত দুর্গা। হ্যাঁ, মা দাঁড়িয়ে আছে, দুটো পা কে যাবে ফাঁকা করে দিয়ে, এরকম ভাবে যেন মনে হয় পিটি করার জন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে। মা দুর্গা পিটি করছে, দুটো পা ফাঁকা করে দাঁড়িয়ে আছে। এ কিরম দুর্গা, এরকম তো দেখি নাই কোনো। যে ব্রাহ্মণ ঠাকুর বসেছিল তাকে বললাম, ঠাকুর মশাই এরকম দুর্গা ঠাকুর কেন, এরকম উদ্ভট? বলছে বেশি কথা বলবেন না, এখন থিমের দুর্গা, থিমের দুর্গা, থিম এসে গেছে। আসল দুর্গা লুকিয়ে পড়েছে, থিম এসে গেছে। ছোটকাল থেকে আমরা যে দুর্গাকে দেখে অভ্যস্ত হয়েছিলাম, মহিষাসুরের পিঠে চেপে 10টা হাত নিয়ে ত্রিশূল নিয়ে এই যে বধ করতো, যাকে আপনারা বাংলা কথায় 8 চালার ঠাকুর বলে বলেন, সে ঠাকুর এখন আর নেই, এখন থিমের ঠাকুর এসে গেছে। অর্ধেক জায়গায় ঠাকুরের ভাব বোঝা বড় ভাব, যে ঠাকুর রেগে আছে না আমাদের উপরে খুশি হয়েছে। দুর্গা পুজোর আগেই একবারে বৃষ্টি হয়ে কলকাতায় অর্ধেক দুর্গা বিসর্জন হয়ে গেছে। হরি বল, হরি বল। হ্যাঁ, এটা মায়ের দোষ নয়, আমাদের কর্মের দোষ। বোধনের আগেই মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে। আমরা এমন কর্মে লিপ্ত হয়েছি, মা আর আমাদের মাঝে থাকতে চাইছে না। কি করে থাকবে? চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আপনাদের দিয়ে গিয়েছেন, আমাদের দিয়ে গিয়েছেন, জগৎবাসীকে দিয়ে গিয়েছেন, হরিনাম মানুষ করবে। মহাপ্রভু বলছে বিনা পয়সায় এনে দিলাম, এত সুন্দর কাজের জিনিস দিলাম, কাছের জিনিস দিলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়েছি। আরে করোনার চলে যাওয়ার পরে তখন সরকার মানুষের ঘরে এসেছে, দুয়ারে সরকার চলে যাওয়ার পর। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এত কিছু করে হরিনাম দেওয়ার পরেও যদি আমি না গাই, সে দোষটা নিজেকে নিতে হবে, অন্য কাউকে দিলে হবে না। কাকে দেবে? হ্যাঁ, মনে রাখবেন, এই শরীরটাকে দেখছেন না, এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে জিহ্বা, এই যে হাত, এরা সবাই মিলে ঝগড়া করছে। চোখ বলে আমি যদি না থাকি দেহের কি দাম আছে, দেখতে পাবে না কি অন্ধকার।
মুখ বলে আমি যদি না খাই শক্তি পাবি না, চলতে পারবি না। জিভ বলে আমি যদি স্বাদ তোদেরকে না বলে দিই তোরা বুঝবি কি করে কোনটা তেতো আর কোনটা বিষ। পেট বলছে আমি যদি জমা না করে হজম না করি তো শক্তি পাবে কোথার থেকে। হাত বলছে আমি যদি না খাটি তো মুখে উঠবে কোথার থেকে। নাক বলছে আমি যদি নিঃশ্বাস না নেই তো বাঁচার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সবাই এক এক করে বলছে, সবাই এক এক করে বলছে, সবাই চুপ করে বসে আছে। এমন সময় সবাই তাকিয়ে দেখছে এই অন্তরের মধ্যে যে আত্মাটা আছে ও কিছু বলছে না, গালে হাত দিয়ে বসে আছে। ও সবার ঝগড়া শুনছে। ওকে গিয়ে সবাই মিলে বলছে ভাই তুমি কিছু বলো, আমরা সবাই বলছি। বলে না আমি আর কি বলবো, আমি তো বলতে গেলেই ও মরে যাবে। মানে বুঝলাম, মানে আত্মা বলছে আমি যদি বলতে যাই যে আমি থেমে গেলে তোমরা চলবে কি করে। হৃৎপিণ্ড বলে এটা যে মুখ ফুটে বলবো, এটা বলতে গেলেই ও যাকে নিয়ে বলবো সেই তো মরে যাবে। ওই জন্য কিছু না বলাই ভালো। আমি চুপ করে বসে থাকি, আমার নিজের কাজটা করতে থাকি। যারা ভক্ত হয়েছে কত লোকে টনটিটকিরি কাটছে, কত বাজে কথা বলছে, কত কটু কথা বলছে, ভক্ত মালা করে যাচ্ছে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করে যাই। তুমি একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন থেমে যাবে। আমি থামলে চলবে না, আমাকে হেঁটে এগিয়ে যেতে হবে। আমি থামলে চলে? যে বাড়ির মা সে সকলের সঙ্গে ঝগড়া করে, বাড়িতে স্বামী ছেলে বৌমা সবার সঙ্গে ঝগড়া, মা কিন্তু রান্না থামায়নি, খুন্তি নেড়ে যাচ্ছে, ঝগড়াও করছে, খুন্তিও নাড়ছে। মা জানে আমি যদি খুন্তিটা থামিয়ে দেই সকলের পেট থেমে যাবে। ওটা থামালে চলবে না, গায়ে জোর পাবে তবে তো ঝগড়া করবে নাকি। নাড়তে থাকতে হবে। আমিও সবাইকে বলছি নাম করতে থাকতে হবে, করতে থাকুন না। সবাইকে নিরামিষ খাবার দরকার নেই, আমি একবারও বলবো না সকলে নিরামিষ খান, সকলে একাদশী করুন, আমি বলবো না। কিন্তু আমি এইটা বলবো নাম করতে থাকুন, বন্ধ করবেন না, কোনো বাধা নেই। ধোয়া কাপড়ে করবেন, বাসি কাপড়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, ঘুমোতে যাওয়ার সময় করবেন, বিয়ে বাড়িতে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, অন্নপ্রাশন বাড়িতে করবেন। নাম করবেন। নামকে এমনভাবে নিজের মধ্যে বসিয়ে নেন আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না চলে যায়। সেইটা যদি আপনি করতে পারেন, আপনি একদিন না একদিন নাম ধরে রাখতে পারলে নামই আপনাকে কৃপা করতে বাধ্য হবে। আর যেদিনকে নামই আপনাকে কৃপা করবে আপনার পথটা পরিষ্কার হয়ে গেল। কেন বলুন তো? আসার পথটা পরিষ্কার করেই এসেছি, যাওয়ার পথটা পরিষ্কার করবেন না? চলে তো যেতেই হবে, আজ নয় কাল। যাওয়ার পথটা পরিষ্কার থাকলে আমার যেতে সুবিধে হয়, একটু আটকে থাকার ভয় নেই। বৈষ্ণব মহাজন লিখছে যেটা আমি বললাম এতক্ষণ, ওটাই কি ও গো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে না কৃষ্ণ কৃষ্ণ তার হয় কৃষ্ণ প্রেম যে গৌরাঙ্গের নাম
তারে মুই যাও বলি হাও, তারে মুই যাও বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তাহে সুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে সুরে, সেজন ভক্তি অধিকার, সেজন ভক্তি অধিকারী, গৌর জানলে সব জানা হোক, ওই না গৌর জানলে সব জানা হোক, আমার গৌর জানলে সব জানা হল, আমাদের গৌর জানলে সব শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে তাই জানা হলো, ওদের শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, বলি ধরো গৌরের চরণ ধরো, ওরে গৌর জানলে জানা হলো, যদি ভববন্ধন মোচন করিতে চাও মন, গৌর জানলে সব জানা হলো, মোদের আর কোনো গতি নাই ভাই, গৌর জানলে জানা হলো, ওই গৌর চরণ শরণ বিনা, গৌর জানলে সব জানা হলো, মোদের আর কোনো গতি নাই ভাই, গৌর জানলে সব জানা হলো, ওই যে গৌর চরণ ধরো সবে, সেজন ভক্তি অধিকার, সেজন ভক্তি অধিকারী, আপনি যদি ভগবানকে ভালোবাসেন, বিনিময়ে ভগবানের কাছ থেকে ভালোবাসা পাবেন। ভগবানকে ভালোবাসতে গেলে অনেকে আমায় প্রশ্ন করে, দাদা আপনি কি ভগবানকে দেখেছেন? না না, যে ভগবানের দর্শন পেয়েছে সে আজ জাপানে হোক, ধুতি পাঞ্জাবি পরে এই দক্ষিণ 24 পরগনা কীর্তন গেয়ে বেড়াবে, সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো মানুষকে বোকা বানানোর জন্য বলা। তাহলে ঈশ্বর দর্শন কি কেউ পায় না? বলে পায়। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি যে মায়ের দর্শন পেয়েছেন, মাকে কেমন দেখতে একটু বলা যায় না? যখন নিয়ে কথা বলেছে, হ্যাঁ, তো রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেকে কাছে বসিয়ে বলছেন, বাবা শোনো, আমি যে মায়ের দর্শন পেয়েছি, তোমাকে যদি বলি মা কেমন দেখতে, তুমি কি বুঝতে পারবে? কেন পারবো? আহা, আমি অঙ্ক বুঝি,
বাংলা বুঝি, ভূগোল বুঝি, বিজ্ঞান বুঝি, ইতিহাস বুঝি, বিদেশ থেকে ইংরেজি ভাষা এলো ভারতবর্ষে সেটা পর্যন্ত বুঝি। আর আমি ঈশ্বর দর্শন কেমন হয়েছে বুঝবো না? আপনি বলছেন কি করে? রামকৃষ্ণ পরমহংসদেব তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই যে বাড়িতে থাকিস তোর নাকি অনেক পয়সা কড়ি আছে শুনেছি। হ্যাঁ, ওটা মোটামুটি ওই যে আপনি যাকে মা বলেন, আপনার মায়ের কথাই যদি ধরি, আপনার মায়ের ইচ্ছায় আমার অনেক সম্পত্তি পয়সা আছে। বা তা তুই কিসে করি আমার কাছে এলি কেন? ঠাকুর একটা সাইকেল কিনে দিই, জানো সাইকেল, ওই সাইকেলটা চালিয়ে তোমার কাছে চলে যাবে। হরি বল হরি বল। তো রামকৃষ্ণদেব বলছেন, সাইকেলটাকে এমনি এমনি চললো না, তুই চালালি। এই কি বলছেন আপনি? সাইকেল এমনি এমনি চলে? হ্যাঁ, চড়তে হয়, আমার এদিক ওদিক টলমল টলমল করে, ওর টলমলটাকে ঠিক করে ধরে রাখতে হয়, যাকে ইংরেজিতে ব্যালেন্স বলে। ধরে রাখতে হয় তো, না ধরলে তো উল্টে পড়ে যাবো। রামকৃষ্ণদেব বলছেন, ওই কি ধরে বললি ওই টলমলটাকে? বলে হ্যাঁ, ওই 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 সাইকেলের মান বলে আর কি, ব্যালেন্স বলে। ওই হ্যাঁ রে, ওই মানটা একটু দেখাতে পারিস? শিষ্য বলছে, এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে আমি পাগল নই রে, তুই পাগল। সাইকেলের ব্যালেন্স কি দেখানো যায় ঠাকুর? ওটা অনুভব করতে হয়। বলে উত্তর তো তুই দিচ্ছিস, আমাকে বলছিস কেন? নিজে ঈশ্বরকে দেখে কি অপরকে দেখানো যায় রে? ওটা অনুভব করতে হয়। তোর অনুভব নাই তাই তুই দেখতে পাস নাই, আমার অনুভব আছে তাই আমি দেখতে পেয়েছি। যে দেখতে পেয়েছে সে কোনোদিন বলবে? সে কোনোদিন বলবে না। মনে রাখবেন, জীবনে জীবনে যদি প্রকৃত সুখী হতে চান, শান্তিতে থাকতে চান, কাউকে না জানিয়ে সুখ ভোগ করুন। আপনি বড় একটা বাড়ি তৈরি করবেন, মনে মনে ঠিক করলেন, কাউকে জানাবেন না, আগে তৈরি করুন তারপরে জানাবেন। আপনি যদি তৈরি করার আগেই লোককে জানিয়ে দেন, আর তৈরি করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? আপনার সুখে আমার হিংসে হয়, আর আমার এই হিংসেটাই আপনার সুখের পথে বাধা হয়ে যাবে। হরি বল হরি বল। তাই জীবনে একা একা সুখী থাকতে শিখুন। বাড়িতে একটা ভালো খাবার রান্না হয়েছে, পাড়ার লোককে বলে বেড়াচ্ছেন কেন? আগে বাড়িতে খান, তারপরে গিয়ে বলুন। আগেই যদি জানিয়ে দেন, খাবারের স্বাদ আর পাবেন না। তাই আগে খেয়ে একটু আস্বাদন করে নেন। হ্যাঁ, ঠিক জীবনটা সেইভাবেই চালাবেন, সেইভাবেই চালাবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ নয়। লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে, ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী, ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ, মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। হরি বল হরি বল। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট হবে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই, ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পান, দুগ্ধদা
মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে। মোদের সন্ধানে লক্ষ্য নেই। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান। ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান। ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি। টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি। পর নিন্দা গ্লানি। লক্ষ্য নেই। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ। পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যদি পেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই। মোরা দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য। ভিন্ন কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি। মানি যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। এইটা লক্ষ্য। আপনি সব করবেন, পড়াশোনা করব, বড় হব, রোজগার করব, সংসার গোছাবো, বাড়ি করব, গাড়ি করব, লক্ষ্যটা তার চরণের দিকে থাকবে। এক না একদিন ঠিক পূরণ হয়ে যাবে। লক্ষ্য রাখতে যদি পারি, লক্ষ্য বস্তুর কাছে পৌঁছেও যেতে পারবো। আর লক্ষ্য যদি না থাকে, তাহলে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, যে ঘোড়া যুদ্ধ করে সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। যুদ্ধের ঘোড়া কখনো বরযাত্রী কাঁধে নিয়ে বেড়ায় না। যুদ্ধের ঘোড়া আলাদা, আর যে ঘোড়াটা বিয়েতে বরকে কাঁধে নিয়ে যায় সেটা আলাদা। হাতি যখন ছোট থাকে না, ওর মালিক একটা মোটা শেকল পরিয়ে রাখে ওর পায়ে। তো ছোট হাতি তো টান দেয়, শেকলটা ছিঁড়তে পারে না, শক্ত আছে তো। হাতি যখন বড় হয়ে যায়, ওই একই শেকল তখনও ওর পায়ে পরিয়ে রাখে। হাতি কিন্তু চাইলেই আস্তে করে টান দিলে ওটা ছট করে ছিঁড়ে যায়। হাতি টানে না, হাতি জানে শেকল পরানো আছে, ছিঁড়তে পারবো না। আমরা যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পরেই একটা মায়ার শেকল গলায় পরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলেই অনায়াসে টেনে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন তো ছোট আমরা, শক্ত থাকে, পারি না। এখন বড় হয়ে গেছি, চাইলে ছেঁড়া যায়, কিন্তু মনে ওই হাতির মতো ভাবটা বসে আছে, মনে হয় পারবো না, তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছি। নিয়েই ঘুরে বেড়ালাম, লাভ কি হলো? হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ জীবনে 80 বছর বয়সে যে কর্ম করতে পারে না মানুষ, ভক্ত প্রহ্লাদ 8 বছর বয়সে করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছে। 50 বছর বয়সে যে কর্ম আমি করতে পারবো না, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। 70 বছর বয়সে আমি যে কর্ম করতে পারবো না, বিবেকানন্দ 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। একটা 18 বছরের মেয়ে যে কাজ ভাবতে পারে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই 20 বছর বয়সে সেই কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়েছে। আপনার ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে যদি সৎ হয়, ইচ্ছে যদি ঊর্ধ্বগামী হয়, আপনাকে টেনে নিচে নামানোর ক্ষমতা কারণ নেই। কারণ নেই। কেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালো সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দ কোনোদিন সেই জায়গায় আসতে পারবে না, যতই মাথা ফাটাফাটি করুক না কেন। হয় না? মাধব, নীলমাধব নীলমাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য, নদ নদী প্রান্তর, কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীলমাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন
মাস ধরে ঘুরছে নীলমাধবের সন্ধানে, আর শুধু অন্তর মাঝে নীলমাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে? যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলে নীলমাধবের সন্ধানে ছুটে যায়। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়, আর মানুষের যখন পুণ্যের 16 কলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই। ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। বিদ্যাপতি খুঁজছে, মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলি যায়। কত বন কত পথ মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য ছুটছে। আমরাও তো ছুটছি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে। আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ 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 বাহ, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে। কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি। আমি অবন্তী নগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে হঠাৎ করে লক্ষ্য করল ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা, এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে? এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনে টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন। হ্যাঁ,
বলো কে তুমি, খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি, দাঁড়ায় আছো বলো কে রুদ্ধনি বিদায় গৌর হরিব। বলো 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 কে তুমি, দাঁড়ায় আছো পথে। বলো কে তুমি তুমি, বলো 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 কে তুমি, দাদা যে আছো দাদে, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায় আছো ধারে। এরপরে কি বললেন? পথহারা পথিক আমি, করুণা করুণা কর মনে, করুণা করমরে পথহারা পথি আমি, করুণা করুণা কর মনে, ওই না পথ
বলো কে, বলো কে তুমি, তুমি বলো 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 কে তুমি, দাদা যে আছো দাদা, বলো কে তাই হরিব বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে, দাদা যে আছো দাদা, দাঁড়ায়ে আছো দাঁড়ে। প্রশ্ন শেষ, উত্তর দেওয়া শুরু। যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি। তা তুমি এইখানে এত রাত্রিতে, আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে সবররাজ বিশ্বা বসু ছুটে এসেছেন। কে মা, কে এসেছে দরজায়? বাবা এই দেখো একজন দিকভ্রষ্ট ব্রাহ্মণ তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রশ্ন করছেন, তা ব্রাহ্মণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আজকে বিগত অনেক দিন হয়তো কিছু অন্ন পেটে পড়ে নাই, আপনার ঘুমোতে পারেন না। আজকে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, কিন্তু জানেন কাজটা পূরণ না হলে আমি যে ঘরে ফিরতে পারবো না, আমি যে দায়বদ্ধ, আমি যে দায়বদ্ধ। তা আপনি যদি চান, বিশ্বা বসু বলছেন, আপনি যদি চান ব্রাহ্মণ, আপনি আমার গৃহে থেকে আপনার ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন, যদি আমি আপনার কোনো কাজে লাগি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সেবা দিলেন। বিদ্যাপতি বিছানাতে গিয়ে নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু চোখে ঘুম নেই। যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তাকে কি বলে বলুন? স্বপ্ন। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যেটা আপনাকে ঘুমোতে দেবে না ওইটাকে বলে স্বপ্ন। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, কিন্তু নীলমাধবের জন্য তো চোখে ঘুম নেই। ব্যস্ত, সন্তুষ্ট রাজপুরোহিতের ভাই আমি, আমার নীলমাধব কোথায়? রাত্রে শুধু শয্যার এদিক থেকে ওদিক প্রান্ত, বিছানার এদিক ওদিক গড়াগড়ি করছেন, কোথায় কোথায় গেলে আমি নীলমাধব পাবো? মনে রাখবেন, এটাই তো সনাতন ধর্মের শিক্ষা, এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে। সনাতন ধর্ম জগতে একমাত্র ধর্ম যা ঈশ্বরকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও দুবার চিন্তা করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন আজকে এই স্থানে, আমি সকলের জন্য বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে, কি ব্যাপার জামাটা তো ভালোই হয়েছে, কে দিয়েছে? বাবা দিয়েছে বলছে। তোমার বাবার চয়েস আছে, সুন্দর। যাক, প্যান্ট কি খুলে যাচ্ছে? আচ্ছা আমি তুলে দেবো। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরেছে, হ্যাঁ সুন্দর একেবারে।
হাতে আবার একটা ফুল লাগিয়েছে, ওগুলো দীঘাতে পাওয়া যায়, বেশ ভালো। যাক, তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে হবে। লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবান তো কারো হতে পারে না, যে ডাকবে তার কাছে যাবে, তবে ডাকার মতো ডাকটা হওয়া চাই, তবে তো পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? কেন কথাটা বললাম? সব সময়ের জন্য জানবেন, সনাতন ধর্মের যে অবক্ষয়, সনাতন ধর্মের যে রীতিনীতি, এর জন্য অন্যকে দায়ী করলে হবে না, এর জন্য আমরা নিজেরা দায়ী। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে, আজকের দিনে ছুটে এসেছেন কীর্তন শোনার জন্য, অনেককে দেখতে পাচ্ছি কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন, অনেক তো ভক্তবৃন্দ বসে আছেন, ভক্ত মায়েরাও অনেকে এসেছেন। আমি এখনো বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, প্রত্যেকে পড়বেন আপনারা, এর জন্য কোনো বাদ বিচার দরকার নেই। লোকে আমায় বলে, দাদা আমি এখনো মাছ খাচ্ছি, খান না, খান খান। আমি বলছি, এ তো হেমোপ্যাথি ওষুধ না যে পেঁয়াজ বন্ধ করে দিতে হবে, খান। মাছও খাবেন, মাঝে মাঝে পিকনিক ফিস্টিতেও যাবেন, মালাটাও পরবেন। হ্যাঁ, তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে পড়তে হবে, আজ নয় কাল, কাল। আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। কি প্রেম বাড়ছে না করছে? আগে লুঙ্গি পরতাম, এখন ধুতি পরি, প্রেম বাড়ছে না করছে? আগে তুলসীর মালাটা নামিয়ে পড়তাম, এখন আর গলার সঙ্গে লাগিয়ে পড়ি, বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন একেবারে সবার সামনে দিয়ে চলে যায়, একবারে বুকটা টান করে। প্রেম বাড়ছে না কমছে? বাড়বে। প্রসাদের কথা বলতে গিয়ে মনে এলো, আজকে যে গৃহস্থ, যে পরিবার, যারা আজকে এত ভক্তদের সকলের সেবার ব্যবস্থা করেছেন, সকলে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে হরি কথা শুনছেন, আমি একটা জিনিস বলবো, নাম দানের সঙ্গে সঙ্গে অন্নদান এ তো মহাদান। তবে আমি এইটুকুই বলবো, দয়া করে আগামী বছর থেকে, আমি আসি যাই না আসি, হরিনাম দীর্ঘায়িত হোক, আগামী বছর থেকে যে বাসনপত্রে রান্না করে আপনারা সবাইকে সেবা করাচ্ছেন, দয়া করে ওই বাসনটা নিরামিষ ডেকোরেটর থেকে ভাড়া করে আনবেন। হরি বল, হরি বল। তাহলে কি হবে? যারা আচার নিষ্ঠার মধ্যে একটু আছে, অনেকে আছে দামোদর মতো করছে না, কিন্তু একটু নিয়মের মধ্যে আছে, তাদেরকে না খেয়ে চলে যেতে হবে না, তারা বসে দুটো প্রসাদ দেবে। হ্যাঁ, আবার অনেকে দেখি যুক্তি দেয়, যে গ্যাস সিলিন্ডারে আজকে মাংস রান্না হলো, সেইটা কালকে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারে, তাহলে যে কড়ায় আজকে মাংস রান্না হলো সেই কড়ায় কালকে কেন ভগবানের ভোগ হবে না? আমি তো ভালো বাড়ির ছেলে, ছোট কথা বলতে পারি না, নাহলে বলতাম। এরা কোন স্কুলে পড়েছে আমার জানা নেই, এটা কোনো কথা? গ্যাস ট্যাঙ্কি করার সঙ্গে মানুষের ভক্তির বিচার করে এরা? এরা কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজরা 200 বছর শাসন করেছে ভারতবর্ষ, মুসলমানরা, মোগলরা 700 বছর সনাতনীদের নিজের পায়ের তলায় রেখে দিয়েছিল। কেন? কেন বলুন তো? আমরা পায়ের তলায় থাকতে পছন্দ করেছি, তাই তারা পায়ের তলায় রেখে দিয়েছে। হরি বল, হরি বল। যদি আমরা না চাইতাম, কেউ রাখতে পারত না, কেউ পারত না। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কি রে? বলে মুসলমান। তোর ধর্ম কি রে? বলে ইসলাম। একটা খ্রিস্টান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, কি রে তোর জাতি কি রে? বলে আমার জাতি হচ্ছে খ্রিস্টান। তোর ধর্ম কি? আমার ধর্ম খ্রিস্ট ধর্ম। একটা MA পাস ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কি রে?
যদিও মোটামুটি একটু কোতে কোতে উত্তর দেয় হিন্দু বলে, তোর ধর্ম কি আর বলতে পারবে না, মুখটা কালো হয়ে গেছে। বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি সনাতনী। ভারতবর্ষের মাটি, এ মাটি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। জন্ম হওয়ার পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, কেউ মুসলমান হয়ে জন্মায়নি, কেউ খ্রিস্টান হয়ে জন্মায়নি, সকলে হিন্দু হয়েই জন্মেছে। এখানে জন্মাবার পরে ছাটকাট করে সব বাদ টাদ দিয়ে তারপরে যে যার দিকে চলে গেছে। সব ভেঙে বলবো না, আগেই বলে দিচ্ছি, বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে জন্ম যদি আমাদের ভালো হয়েছে, কর্মটাও তো ভালো হতে হবে। বাবা চলে আসে, কর্মটাও ভালো হতে হবে। আর কর্ম যদি ভালো হয়, আমাদেরকে আটকায় কে? আমরা তার চরণে যাবই। যাবই যাব। আর ওই যে বলতে গিয়ে বিদ্যাপতি রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে উলুধ্বনি। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। গৌর হরিব শুনেছি কানে। ওগো তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি। এবারে দয়া করেন সর্বজনে। দয়াল হরি, দয়া করে বিনোদনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি আর এই চিন্তা করছেন, আমি কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো। হঠাৎ করে রাতের অন্ধকারে বিদ্যাপতি চমকে উঠে বসলেন। নাকি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ঘরের মধ্যে সবররাজ বিশ্বা বসু আর তার কন্যা ললিতা দুইজনে বলা বলি করছে, মা, মা ললিতা আয়, বাইরে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যে মাধবের সেবায় যেতে হবে। এই বিদ্যাপতি উঠে বসে পড়লেন। কি হলো? কার সেবায় যাবে? কার সেবায়? উঠে এসেছেন, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছেন কি আলোচনা করছে। ওমা, মা, বিদ্যাপতি যখনই উঠে এসে শুনছে বিশ্বা বসু ডাক দিয়েছেন, ললিতা ছুটে এসেছে। বলো বাবা, নীলমাধবের পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ বাবা, এই তো গভীর রাত্রি, তুমি যাও, তুমি গিয়ে মাধবের সেবা দাও, আর সেই প্রসাদ এনে আমাদের দাও, আমরা পাবো, ব্রাহ্মণকে দেব। বিদ্যাপতি চমকে উঠলেন, অন্তরে ভয়, চোখে জল। এই তো আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি প্রভু, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, তুমি তো তোমার ঠিকানায় আমাকে পৌঁছে দিয়েছ। কিন্তু কিন্তু